রাজনাতির কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো রাজস্থানের স্পেশাল লাল মাস। খুব পপুলার একটা ডিশ। অথেন্টিক লাল মাস বানাতে আমি নিয়েছি রাজস্থানের বাদশা মাথানিয়া লঙ্কা 15টা। লঙ্কাগুলো জলে ভিজিয়ে রাখবো 30 থেকে 40 মিনিট। এই রান্নাটার জন্য আমি নিয়েছি খাসির মাংস 600 গ্রাম। মাংসটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা, হাফ টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ টক দই আর হাফ চা চামচ নুন। আর নিয়ে নিয়েছি যে লঙ্কাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্টের থেকে অর্ধেকটা। এগুলোতে ঝাল খুব কম থাকে, একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকে। এই লঙ্কা যদি না পান তাহলে আপনারা কাশ্মীরি লাল মির্চ পাউডারও ব্যবহার করতে পারেন। এবার সমস্তটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে ঘন্টা 4 জন্য আমি ম্যারিনেট করে রাখছি। আপনারা কিন্তু এটা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। রান্নাটা আমি করছি প্রেসার কুকারে। রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল আর 1 চা চামচ ঘি। তেল আর ঘিটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন। সমস্তটা অল্প কষানো হলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল। এবার সমস্ত মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটাকে ভালো করে কষানো মশলাটার সাথে মিশিয়ে নিয়ে 1 চা চামচ বিট নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিট নুন কিন্তু খাসির মাংসটাকে সেদ্ধ হতে সাহায্য করে। তারপর আমি ঢেকে এটাকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু জল মাংসের থেকে বেরিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ দই। দইটাকে মাংসের সাথে মিশিয়ে আবার রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্পেশাল যে লঙ্কার পেস্ট আমি তৈরি করে নিয়েছিলাম তার বাকি অর্ধেকটা। আপনারা যদি অথেন্টিক লাল মাস রান্না করতে চান তাহলে কিন্তু এই মাথানিয়া লঙ্কাটাই ব্যবহার করবেন। খাওয়ার সময় বুঝতে পারবেন স্বাদের কতটা পার্থক্য হয়েছে। আবার প্রেসার কুকারটাকে ঢাকবো আর রান্না করব 5 মিনিটের জন্য। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে রান্নার রঙটা কিন্তু লাল হতে শুরু করে দিয়েছে। রান্নাটা যতটা এগোবে রঙটা কিন্তু আরও লাল হবে। এবার দিয়ে দিলাম 4 কাপ জল। জলের রঙটা একটু লাল দেখতে পাচ্ছেন, আসলে লঙ্কার যে পেস্টটা আমি যে পাত্রতে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি জলটা ব্যবহার করেছি। আবার আমি দিয়ে দিচ্ছি বিট নুন হাফ চা চামচ। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। 3টে হুইসেল পড়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করব। অন্যদিকে আরেকটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। আর ফোড়নের জন্য নিয়ে নেব অল্প পরিমাণে জিরে, 3টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, 1 ফালি দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। অল্প ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 5টা মাথানিয়া লঙ্কা। এবার পুরো মশলাটাকে হালকা করে ভেজে আমি মাংসের মধ্যে মিশিয়ে দেব। তার আগে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি আর প্রেসার কুকারটাকে আবার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। সব শেষে দিয়ে দেব 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ গরম মশলা। এবার 10 মিনিটের জন্য প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি বন্ধ করে রেখে দেব। তারপর সার্ভ করে দেব গরমা গরম লাল মাস। যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।